ভোরের শান্ত শহর তখনও পুরো জেগে ওঠেনি। ঠিক সেই সময় রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের ফুটপাতে একা দাঁড়িয়েছিলেন কলেজের এক প্রভাষক ফারহানা আক্তার জাহান। হাতে ট্রলি ব্যাগ, হৃদয়ে ছিল গন্তব্যে পৌঁছানোর তাড়না। হঠাৎ করে ছুটে এলো একটি সাদা প্রাইভেট কার। মুহূর্তের মধ্যে পাল্টে গেল দৃশ্যপট। ব্যাগ ধরে টান মারল ছিনতাইকারীরা। ব্যাগের ফিতা হাতে পেঁচানো থাকায় ছিটকে পড়লেন সড়কে। এক প্রকার গায়ের জোরে প্রায় 15 গজ টেনে নিয়ে গেল তাকে দ্রুত গতির গাড়িটি। ভাগ্যিস মাঝ পথে ফিতা খুলে যায়, নইলে হয়তো আর কোনোদিন পরিবারের কাছে ফেরা হতো না। ফারহানা আক্তার জানান, গাজীপুরের চন্দ্রার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক। 2 কন্যা আর স্বামী মোস্তফা সরওয়ারকে নিয়ে তার ছোট্ট সংসার। শনিবারের সেই ভয়াবহ ভোরের কথা মনে করে এখনও শিউরে ওঠেন তিনি। রোববার রাতে আবেগ ভরা কণ্ঠে বলেন, মরতে পারতাম, আল্লাহ বাঁচিয়েছেন, তার কাছে লাখো শুকরিয়া। চাই এই শহর যেন সবার জন্য নিরাপদ হয়। গাজীপুরের কালিয়াকৈরের 12 বাড়ির মেয়ে ফারহানা প্রায় 2 দশক ধরে শিক্ষকতার মাধ্যমে আলোকিত করে চলেছেন ভবিষ্যৎ প্রজন্মকে। শনিবার গাজীপুরে শিক্ষা মন্ত্রণালয়ের একটি জরুরি প্রশিক্ষণে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। দায়িত্ববোধের কাছে নিজের ব্যথা কষ্টকেও তুচ্ছ মনে করে সেদিন আর বাসায় ফেরেননি। রক্তাক্ত শরীর নিয়েই সোজা গাজীপুরে চলে যান এবং সেখান থেকে চিকিৎসা নেন। তিনি বলেন, বাসার সামনেই ঘটনা। আমার 2 মেয়ে বাসায় ছিল। ছোট মেয়েকে কিছু জানাইনি, ও কেঁদে ভেঙে পড়ত। বড় মেয়েকে ডেকে একটি পুরনো ফোন নিয়ে রওনা হই। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতে স্বজন, শিক্ষার্থী সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে সাহসী এই শিক্ষক এখনও দৃঢ়। বলেন, আল্লাহ আমাকে বড় ক্ষতি থেকে রক্ষা করেছেন। হাত প্যাট ছড়িয়ে গেছে কিন্তু বড় আঘাত লাগেনি, এজন্য কৃতজ্ঞ। আবারও দাঁড়াবো, আবারও ক্লাসে ফিরব। ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, ভিডিও বিশ্লেষণ ও তদন্তের কাজ শুরু হয়েছে। ফারহানা আক্তার জাহান বর্তমানে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তার প্রত্যাশা শহরটা যেন সত্যিকার অর্থেই নিরাপদ হয়ে ওঠে, আর কোনো নারীকে ফুটপাতে দাঁড়িয়ে এমন বিভীষিকাময় মুহূর্তের শিকার হতে না হয়।